আজ থেকে আমি হলাম বনের রাজা। আমার উপরে কেউ কথা বলবে না। আমার প্রতিদিন 4টে করে পশু দরকার। তোমাদের মধ্যে থেকে 4টা করে পশু রোজ আমার কাছে চলে আসবে, না হয় আমি সকলকে মেরে ফেলবো। রাজা মশাইয়ের সন্তান এখনো বেঁচে আছে, ওই বর্তমানের রাজা। ও এখনো অনেক ছোট, ওর উপরে তো আর দায়িত্ব দেয়া যায় না। যতদিন না ও বড় হচ্ছে ততদিন আমি এই বনের রাজা। তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না। এভাবে তুমি যদি প্রতিদিন শিকার ও বনের পশুদের উপর অত্যাচার করতে থাকো, তাহলে দেখবে বনের সব পশুরা একদিন বিদ্রোহ করবে আর তুমি তখন বিপদে পড়বে। আমি বিপদে পড়বো না। সিংহ ছানাকে আমার পথ থেকে সরাতেই হবে। ও নয়তো আমাদের ছানা রাজা হওয়ার পথে কাটা হয়ে দাঁড়াবে। এটা তুমি কি বলছো? তুমি রাজা হবে কেন? বনের রাজা তার যোগ্যতায় হয়। তুমি রাজার দায়িত্ব কিছুদিনের জন্য পালন করতে পারো, কিন্তু কিন্তু তুমি রাজা নও। একবার ভেবে দেখো, আমি যদি রাজা না হই তাহলে আমাদের সন্তানও রাজা হবে না। তুমি কি চাও না তোমার সন্তান রাজা হোক? কেন চাইবো না? তবে আমি চাই ওরা বুদ্ধি, বল আর যুক্তি দিয়ে বনের রাজা হিসেবে যোগ্য করে তুলবে। বনের রাজা নির্বাচন হওয়ার সময় আমি ওদের কিছু পরীক্ষা নিতে চাই। তার আগেই তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তবে তাই হোক। রুস্তম শিয়াল অনেক বড় ভুল করছে। এইভাবে যদি বনের পশুদের উপর অত্যাচার করে সবাই বিদ্রোহ করবে। আমি জঙ্গলের সমস্ত প্রাণীদের কাছ থেকে এই বার্তা নিয়ে এসেছি। আপনি কিছু একটা করুন শিয়াল মা, তাড়াতাড়ি বনের রাজা নির্বাচন করুন। আমি হব বনের রাজা। আমার বাবা এখন বনের রাজা, তাই এরপর আমি হব বনের রাজা। না না, আমি হব বনের রাজা। আমার বাবা বনের রাজা ছিল। রাজার সন্তানই বরাবর রাজা হয়। একদমই না। রাজা হওয়ার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষায় সফল হবে সেই হবে বনের রাজা। তার জন্য তো তোমাদের প্রস্তুতি নিতে হবে। খুব দ্রুতই আমি ওদের পরীক্ষা নিতে হবে আর বনের রাজা ঘোষণা করতে হবে। তবেই আমি শিয়ালকে বনের পশুদের অত্যাচার করা থেকে আটকাতে পারবো। ঠিক আছে, আজ থেকে 10 দিন পর আমি ওদের পরীক্ষা নেব, আর ততদিন আমি জঙ্গলের সব কিছু দেখে রাখবো। এই বার্তা তুমি সব পশুদের দিয়ে দাও। আমাদের সন্তানকে তুমি রাজা ঘোষণা করে দাও। না, তা হয় না, কোনো মতেই হয় না। কেন হয় না? সিংহ ছানাকে বনে ছেড়ে এলেই সে মারা যাবে, তাহলে আর পরীক্ষা নিতে হবে না। রাজার অবর্তমানে তোমার উচিত রাজ্য সামলানো, তা না করে তুমি ক্ষতি করার চেষ্টা করছো। আমাকে কিছু একটা করে আমাদের ছানাকে রাজা বানাতেই হবে। ভালো রাজা হতে হলে সব সময় অপরের কথা আগে ভাবতে হয়। এই কথাটা কিন্তু ভুলে যাবে না। কাল তোমাদের প্রতিযোগিতা। আমি যা শিখিয়েছি তা তোমরা সব সময় মনে রাখবে। একদম আমার সবকিছু মনে থাকবে। আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এখন একটু খেলি, চলো। তারপর সিংহ ছানা আর শিয়াল ছানা একসাথে খেলাধুলা করে। আমি হব বনের রাজা। না না দাদা, আমার বাবা বনের রাজা ছিল। আমি হব বনের রাজা। তুমি দেখে নিও। আমি তো দাদা হতে যাব কেন রে? আমি রাজা আর তুই মন্ত্রী। আচ্ছা ঠিক আছে, সেটা কাল দেখা যাবে কে রাজা হবে। এখন চলো আমরা খেলা করি। যে যোগ্য সেই হবে বনের রাজা।
শুধু কালকের দিনটাই। তারপর দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আজকেই সেদিন যে আমি পরীক্ষা নিয়ে দেখব আমার 2 ছানার মধ্যে কে সব থেকে বেশি যোগ্য বনের রাজা হবার জন্য। মা মা, আমি হব বনের রাজা। পরীক্ষায় যে জয়ী হবে তাকেই আমরা বনের রাজা হিসেবে ঘোষণা করব। আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত। আমি বনের রাজা হওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে দৌড় প্রতিযোগিতা হোক। যে সবার আগে বনের গুহার কাছে চক্কর দিয়ে আবার এখানে আসতে পারবে সেই হবে রাজা। হাসি, তুমি যাও, তোমার কাজ করো। এই তাজা হাঁসটাকে দেখে আমার বড্ড নরম মাংস খেতে ইচ্ছে করছে। একদম না, আমাদের এখন প্রতিযোগিতায় মন দেওয়া উচিত। আর তাছাড়া একটা ছোট নিরীহ হাঁসকে কষ্ট দেওয়া উচিত নয়। না, আমি খাবো। আমার সামনে যে প্রাণী আসবে তাকে আমি খেয়ে নেব। আমি তো হব বনের রাজা। না না, একদম না, না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আরে আরে, ওকে বাঁচাতে হবে, আর না হয় সে তো পানিতে ডুবে মারা যাবে। এটাই সুযোগ, এটাই আমাকে ব্যবহার করতে হবে। তোমাকে আমি রাজা হতে দেব না, বাবা বলেছিল। আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। একদম না, তুমি আমার পথের কাঁটা, তাই তোমাকে সরিয়ে দিলাম। তুমি আমার পিঠে চলে এসো, নয়তো তুমি ডুবে যাবে। আমি হেরে গেলাম। আমি রাজা হতে পারলাম না। বিদায় বন্ধু। আপনি এত সহজে হাল ছেড়ে দেবেন না। আপনি আমাকে বাঁচিয়েছেন। রাজা সব সময় তার প্রজাদের খেয়াল রাখে, আর আপনি সেটাই করেছেন। আর আপনি চেষ্টা করুন রাজা মশাই, আপনি পারবেন, পারবেন আপনি। এতক্ষণে শিয়াল